ডেমরা আমুলিয়া মডেল এলাকার একটি পলিথিন তৈরির কারখানা আগুন লেগেছে। ডেমরা ও সিদ্দিক বাজার স্টেশনের 8টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। সেখানে রয়েছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, এই আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা গেছে কিনা একটু জানাবেন। আমি জানিয়ে রাখতে চাই যে 11টা 30 মিনিট নাগাদ এখানে আগুনটি লেগেছে বলে কিন্তু এই কারখানার যারা কর্মী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই, তারা যেমনটি বলছেন যে কারখানাটির শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন এই কারখানায় ব্যবহৃত যে রঙের ট্রে ছিল সেখানে পড়ে এবং সেখান থেকে মূলত আগুনটি ছড়িয়ে যায়। তার আগে তারা চেষ্টা করেছিলেন এখানকার আগুন নেভানোর যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে সেটিতে তারা ব্যর্থ হন এবং তারা অভিযোগ করেছেন ফায়ার সার্ভিস দেরিতে আসার কারণে মূলত তাদের এই ক্ষয়ক্ষতিটি বেশি হয়েছে। এই মুহূর্তে যে চিত্রটি মূলত দেখছেন এটি কারখানার ভেতরের চিত্র, অর্থাৎ ইমুরোটো ফ্লেক্সি ব্যাগ কারখানা যেটি রয়েছে যেখানে আগুনটি লেগেছে সেখানকার ভেতরের চিত্র। এখানে যে মেশিনারিজগুলো ছিল সেই মেশিনারিজগুলোর প্রত্যেকটি পড়ে গিয়েছে এবং কাঁচামাল যেগুলো ছিল এখানকার সমস্ত কিছু পড়ে গিয়েছে। আমরা এখানকার মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি মূলত তারা বলেননি, তবে তারা বলছেন তাদের যে ইনভেস্ট ছিল এবং মূল উপকরণ যেগুলো ছিল সেগুলোর সবকিছুই পুড়ে ছাই হয়েছে। ফলে এই কারখানায় যে ইনভেস্ট রয়েছে তাতে সম্পূর্ণ খোয়া গেছে বলে কিন্তু তারা দাবি করছেন। সেই সঙ্গে আমরা এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম এবং কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম। তারা মূলত বলছিলেন যে বিভিন্ন প্যাকেজিংয়ের প্যাকেট এখানে তৈরি হতো, বিশেষ করে ওষুধের প্যাকেজিং এবং বিভিন্ন বিস্কিট এবং বিশেষ করে কৃষি পণ্যের বীজের যে প্যাকেটগুলো রয়েছে সেই প্যাকেটগুলো এখানে মূলত তৈরি হতো। যেহেতু এখানে পলিথিন এবং কেমিক্যাল ছিল, সেই দিক থেকে আগুনটি লাগার সাথে সাথে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং যেহেতু ফায়ার সার্ভিস 1 ঘন্টা দেরিতে এখানে এসেছে, সেই জায়গা থেকে 1 ঘন্টা ধরে এখানে আগুনটি জ্বলছিল বলে কিন্তু অভিযোগ করেছে কারখানার যারা দায়িত্বপ্রাপ্ত ছিল এবং কারখানার কর্মচারী যারা ছিল তারা। আমরা এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে শুরুতে তারা ধোঁয়ার কুণ্ডুলি দেখতে পেয়েছেন, তবে তারা দ্রুত সময়ের মধ্যে 999 এবং ফায়ার সার্ভিসকে কল দিলে তাও তারা বলেছেন যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে এসেছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে হতাহতের কোনো সংখ্যা জানানো না হলেও স্থানীয়রা বলছেন যে এই ঘটনায় আহত হয়েছেন 3 জন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ডেমরা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু আহমেদ।